ভিন রাজ্য নয়, এবার বিধানসভা একদা পরিযায়ী শ্রমিক এখন তৃণমূলের বিধায়ক। সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এবার ভেবে চিন্তে কাজ করব। রাজ্যে ভরাডুবির পর সুর বদল হরিশ্চন্দ্রপুরের জয়ী তৃণমূল প্রার্থীর। জয়ী হওয়ার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে প্রতিশ্রুতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন একদা পরিযায়ী শ্রমিক মতিবুর রহমান। 15 বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ফুটেছে পদ্মফুল। সারা রাজ্যে প্রায় 206 আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা, যার মধ্যে মালদহ জেলায় 6টি আসনে বিজেপি এবং 6টি আসনে তৃণমূল। জেলায় 6টি আসনে তৃণমূলের জয় হলেও চোখে মুখে হতাশা ও নরম সুর দেখা দিয়েছে তৃণমূল প্রার্থীদের। জয়ী হওয়ার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান বলেন, হরিশ্চন্দ্রপুরের মানুষকে ধন্যবাদ জানাবো আমার উপর ভরসা করার জন্য। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণের চেষ্টা করব। তবে সিস্টেম চেঞ্জ হয়েছে, রাজ্যে পরিবর্তন এসেছে, ভেবেচিন্তে কাজ করতে হবে। উপরওয়ালা যাকে চাইবে সে শাসনে বসবে। দেখেন, তো আমি তো আগে হরিশ্চন্দ্রপুরের মানুষকে ধন্যবাদ জানাবো যে আমার উপরে ভরসা করেছে। আমি যেটা ওয়াদা করেছি कोशिश করবো যে निभाबो। देखें, मैं तो सबसे पहले तो मैं बोला हुआ था जो काम करूँगा, और अभी तो थोड़ा सिस्टम अलग हो गया। अब सोच समझ के काम हम वो बताऊँगा बाद में, क्या काम करना नहीं करना। तो वही बात है। नहीं, जीत में तो देखिए ऊपर वाला नीचे वाला कुछ नहीं कर सकता। जो ऊपर वाला साथ में है तो नीचे वाला कुछ नहीं कर सकता है, और उसने जो गलत काम करा उसका ऊपर वाला सजा देगा उसको। आज 48,200 कुछ वोट से जीता है, तो मेरे को याद नहीं है। প্রসঙ্গত 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন এই মতিবুর। তারপর থেকে দলের সাথে কোনো যোগাযোগ না থাকলেও থেমে থাকেনি তার সমাজসেবামূলক কাজকর্ম। সামাজিক মাধ্যমে নতুন পরিচয় পান গরিবের বন্ধু নামে। বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল যোগদান, তারপর তৃণমূলের টিকিট ছিনিয়ে নিয়ে জয়লাভ করেন। এই নির্বাচনে 48,271 ভোটে জয়ী হয়েছেন মতিবুর রহমান। একসময়ের পরিযায়ী শ্রমিক হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে এলাকার শ্রমজীবী মানুষের জন্য একাধিক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখন বড় প্রশ্ন, রাজ্যে নিজের দল ক্ষমতায় না থাকলেও সেই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন করতে পারবেন তিনি। হরিশ্চন্দ্রপুরের মানুষের নজর এখন সেই দিকে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।